মেয়ে বেড়াতে চলে গেলে অন্য মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে পড়তে হয় বিপদে, কারণ একজন অন্যকে ছাড়া কিছুই বোঝে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গতকাল নিশা চলে গিয়েছে ওর দাদুর সাথে। তো নিহা বাড়িতে ছিল, যেহেতু আমি ঈদের পর ঢাকা চলে যাব, তো সেই জন্য মেয়েটা কিভাবে বুঝিয়ে যেন যায়নি, কিন্তু নিশা গেছে, ওর দাদু বলছিল তাই। তো বেড়াতে চলে গিয়েছে। এখন নিহার তো আর ভালো লাগছে না যাওয়ার পরে। যাই হোক, আধা ঘন্টার মতো আর কি মনটা ভালো ছিল। তারপর থেকে শুধু একটা কথাই বলছিল, আম্মু আপু আসে না কে, আম্মু আপু আসে না কে। মানে ওকে আমি কোনোভাবে বোঝাতে পারছিলাম না। বলছিলাম যে কালকে আসবে, কিন্তু না, ওর এখনই ওর আপুকে লাগবে। ওর আপুকে ছাড়া ও খেলতে পারতেছে না, ওর কিছু ভালো লাগছে না। সে কী করব? মেয়েকে নিয়ে আমি এক্সট্রাভাবে বের হয়ে গেছি এদিকে ওদিকে ঘোরার জন্য, তবুও মেয়ের মুখ থেকে ওর বোনের কথা সরছে না। আর আপনারা জানেন যে জমজ যারা হয় তারা কিন্তু অন্যরকম হয়, একজন অন্যজনকে ছাড়া বাঁচতেও পারে না। একজন অন্যজনের সাথে থাকলে মাঝে মধ্যে একটু খুনসুটি বা মারামারি লেগেই যায়, কিন্তু আমাদের নিহা নিশার মধ্যে এরকম হয় না। হঠাৎ যদি এরকম হয়, বাচ্চা মানুষ যা হয় আর কি তাই, কিন্তু হঠাৎ হয় ওরা একজন অন্যজনকে বোঝে। তো যাওয়ার পরে আর কি আমি মেয়েকে বলছিলাম যে চলো তাহলে আমরা বকুল ফুলের মালা বানাই। তো মেয়েও এক কথায় রাজি, কারণ যেহেতু ওর বোনকে ভুলতে পারতেছে না, আমার যেভাবেই হোক ওকে ভুলিয়ে রাখতে হবে। তো বকুল ফুলের মালা বানাতে আর কি আমি ফুল কুড়াচ্ছিলাম। আর এই ফুলের গন্ধগুলো এত সুন্দর, যারা কিনা বকুল ফুলের গাছের ফুল মালা বানিয়েছেন বা দেখে থাকেন, প্রচুর গন্ধ হয়, এটা সবাই জানে। তো আমার রুমের জানালার সাথে গাছটা একদম রাস্তার সাথে। রাত যখন গভীর হয়, রাত 12টা 1টা বাজলে যদি জানালা খুলে আমি ঘুমাই, রাতে রুমে পর্যন্ত গন্ধ ঢুকে পড়ে, এত পরিমাণ গন্ধ। আমি তখন মাঝে মধ্যে ভয় পাই, এত গন্ধ বিদায়। আর হচ্ছে তার এই পাশে আমি আবার একটা বেলি ফুল গাছও লাগিয়েছি, একদিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো টোটাল বেলি ফুল আর বকুল ফুল এই দুইটার স্মেল যখন অনেক গভীর রাত্রে বের হয়, তখন মানে একটু অমায়িক অন্যরকমই লাগে। আর নিহার গিয়ে মালাগুলো গাঁথছিল, আমি বসেছিলাম ওর পাশেই, কারণ ওকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে তুমি এভাবে এভাবে মালাগুলো গাঁথো। তো ও খুব সুন্দর করে গাঁথছিল, যা আমি নিজেও পারি না। সুন্দর করে একদম ঝাড়ু শলাকাঠি যেটা, ওটাতে সুতা লাগিয়ে তারপর করছিল। ওরা দুবোন নাকি এভাবেই করে। তো আমিও আর কি তার সাথে বসে দেখছিলাম। আর যমজরা আর কি অনেকে শুনি বলে যে যমজরা একই রকম চিন্তা করে, কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না। তো এরকমই হয়তো হয়েছে। নিহা বারবার ওর আপুর কথা বলতেছে। দেখা যায় যে মাঝে মধ্যে নিহা যদি কোথাও চলে যায়, মানে নিশার মনটা অনেক খারাপ হয়ে থাকবে, সহজে কিছু বলবে না এরকম। মানে ওরা দুজন একটু ভিন্ন টাইপের হলো, কিন্তু দুজনের মন মানসিকতা একই। একজন অন্যজনকে ছাড়া বাঁচেই না, ভালোই লাগে না। মেয়ে নিজের হাতে মালা বানিয়েছে, আর সেটা দেখে তো আমি মহা খুশি যে আমার মেয়েরা এতটা বড় হয়ে গেল, কিভাবে এত তাড়াতাড়ি। আল্লাহ বাঁচিয়ে রাখুক।